নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে জ্যোতিষ জগতের আইকন এসকে আবিদ ভাইকে নিয়ে আমরা আপনাদের সামনে এসছি। আর যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে সেই নবগ্রহ জেমস 47A রাসবিহারী এভিনিউ। আবিদ ভাইকে সঙ্গে নিয়ে আজকে আসার একটা কারণ আছে। এই 2025 যখন পড়েছিল সেই সময় থেকে আমি আসব, কিন্তু তার আগে আপনাদের ঘরের মানুষ, কাছের মানুষ, মনের মানুষ এসকে আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম 2025 যখন পড়লো একদম আপনি বলেছিলেন যে 2025 মঙ্গলের বছর। মঙ্গলের বছর। এই বছর এমন কিছু দেখবেন যা মনে থাকবে, যা দেখেননি। তা আমরা কিন্তু সত্যি এই বছর অনেক ভূমিকম্প, অনেক আগুন, মৃত্যু, অ্যাক্সিডেন্ট, অনেক রকমের প্লেনের একদম সমস্ত কিছু দেখলাম। একদম সামনে আরো কয়েকটা মাস আছে, কি দেখবো বছরটা? দেখেন, এই বছরটা অ্যাকচুয়ালি যেহেতু সংখ্যা দত্তই আমরা দেখলে 2025 মঙ্গলের বছর, আর মঙ্গলেরও নক্ষত্র হয়। একটু ভেঙে দিই, 2025 কেন মঙ্গলের বছর? 2 আর 2 4, 9 5। হ্যাঁ, 5 9 সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা। মঙ্গল যদি কারোর নিচস্থ হলে, মঙ্গল আবার নিচস্থ কোন ঘরে? মীন রাশি অথবা তোমার কর্কট রাশির ঘরে যদি মঙ্গল বসলে, মঙ্গল যেহেতু অগ্নিতত্ত্ব, আমাদের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা গঠিত, অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ। তো মঙ্গল এবং রবি আমরা অগ্নিতত্ত্বর মধ্যে পাই। এবারে আগুন আর জল তো জীবনে বন্ধু হয় না, তাহলে কর্কট রাশি অথবা মীন রাশির ঘরে যদি মঙ্গল বসে গেলে নিচস্থ ফল দেয়। এবং মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব, অর্থাৎ আগুন। মঙ্গলের বছরে দেখবেন মানুষের হুটহাট গরম, মানে মাথা গরম করে নেওয়া। এবং মঙ্গল একটা এরকম প্ল্যানেট, যে প্ল্যানেট অনুযায়ী মঙ্গল যদি উচ্চস্থ থাকলে খুব ভালো ফল দেয়। এই বছরটা দেখো অনেক দুর্ঘটনা হয়েছে, রক্তপাতের প্রচন্ড সমস্যা হয়েছে, হুটহাট অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মারামারি, কাটাকাটি প্রচন্ড অনেক রকমের হয়েছে। আজকে এখনো মঙ্গল কিন্তু আজকের দিনে কোন ঘরে? কন্যা রাশির ঘরে। মঙ্গল মিথুন রাশির ঘরে অথবা কন্যা রাশির ঘরে বসলে একটু খারাপ প্রভাব দেয়। কি খারাপ প্রভাব দেবে? বাচ্চাদের কিছুটা শরীর নিয়ে সমস্যা দেবে এবং পড়াশোনার জায়গাটা প্রচন্ড বাধা দেবে। কেন? অর্থাৎ বুধ থেকে আমরা বুদ্ধি এবং পড়াশোনার জায়গাটা পাই আমরা বুধ থেকে। সেখানে দেখো মঙ্গল আবার 3খানা নক্ষত্র পেয়েছে, ধনিষ্ঠা নক্ষত্র, চিত্রা নক্ষত্র এবং মেঘশিরা নক্ষত্র। এই নক্ষত্রটা আমরা মঙ্গলের মধ্যে পাই। তো প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী 3খানা নক্ষত্র পাই আমরা। সেই প্ল্যানেট অনুযায়ী দেখো, মঙ্গল যদি কোনো কর্কট রাশির নক্ষত্রের সঙ্গে যুক্ত, মানে চন্দ্রর নক্ষত্র, যেমন রোহিণী নক্ষত্র অথবা তোমার হস্তা নক্ষত্র বা শোভনা নক্ষত্রের সঙ্গে যুক্ত হলে তখন কিন্তু মঙ্গল একটু খারাপ প্রভাব দেয়। আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। মঙ্গল আবার উচ্চস্থ কোন সময় হয়? মঙ্গল যদি মকর অথবা কুম্ভ রাশির ঘরে, শনির ঘরে মঙ্গল উচ্চস্থ ফল দেয়, অর্থাৎ খুব ভালো ফল দেয়। মঙ্গল কি হচ্ছে? মঙ্গল হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে ব্লাড, তাকে আমরা মঙ্গল বলি। মঙ্গল থেকে দেখো আমাদের রাগ, হিংসা, জল আমরা অর্থাৎ মঙ্গল থেকে পাই। মঙ্গল আবার একটা দোষ হয়, মঙ্গলের একটা দোষ মানে কি? মাঙ্গলিক দোষ। অনেকেই আছে না, দাদা আমার কি মেয়ে মাঙ্গলিক অথবা নন মাঙ্গলিক। তাহলে আমাদেরকে মাঙ্গলিক কখন দেখি আমরা? ধরো কারোর যদি মঙ্গল লগ্নতে যদি বসলে তারা মাঙ্গলিক, অথবা 4th হাউসে মঙ্গল বসলে তারা মাঙ্গলিক, 7th হাউসে মঙ্গল বসলে তারা মাঙ্গলিক, 8th হাউসে মঙ্গল বসলে তারা মাঙ্গলিক, অথবা 12 নম্বর ঘরে মঙ্গল বসলে তারা এই অষ্টম স্থান, অষ্টম টু অষ্টম একটা থিওরি হয়। ধরো কারোর যদি মেষ লগ্ন, আমরা যে প্রেডিকশন দিই আমরা পুরোটা লগ্নর উপরে দিই, চন্দ্র থেকে আমরা প্রেডিকশন দিই না। চন্দ্র কি হচ্ছে? যেখানে চন্দ্র বসে যায় সেখানে আমাদের রাশি আরম্ভ হয়। যেমন আজকের দিনে দেখো চন্দ্র কোথায়? চন্দ্র কুম্ভ রাশির ঘরে। আজকের দিনে যে বাচ্চা জন্মাবে তার লগ্ন যদি দেখবো তাহলে তার কন্যা লগ্ন হবে এবং রাশি কি হবে? রাশি কুম্ভ রাশি হবে। তা আমাদেরকে পার্টিকুলার এইগুলো দেখতে হয়। সেখানে আমাদেরকে দেখতে হয় প্ল্যানেট অনুযায়ী মঙ্গল কোন হাউসে বসে আছে। মঙ্গল যদি কারোর যদি 8th হাউসে বসে গেলে তারা তো মাঙ্গলিক। সেই দশা অনুযায়ী কারোর যদি মঙ্গলের দশা চলছে, সেই দশা যদি মঙ্গলের দশা এবং খারাপ যদি কোনো
মঙ্গল নিচস্থ হলে তখন কিন্তু বড় কোনো রোগ অথবা দুর্ঘটনার যোগ তৈরি করে। মঙ্গল যতটা ভালো অতটা কিন্তু খারাপ। কেন মঙ্গল থেকে আমরা নেক্সট জেনারেশন অর্থাৎ আমরা সন্তান পাই। কেন একটা বাচ্চা যখন জন্মায় ৩ মাস অবধি মঙ্গলের মাধ্যমে থাকে। কেন ৩ মাস অবধি রক্তর ঢেলা তৈরি হয়। সেখান থেকে আকাশ তত্ত্ব যে তার মধ্যে যে প্রাণ আছে ৩ মাসের পরে বৃহস্পতির মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু প্রাণ দেয় কে? অর্থাৎ বৃহস্পতি। তাহলে মঙ্গল সবসময় মকর অথবা কুম্ভ রাশির ঘরে মঙ্গল কিন্তু উচ্চস্থ। মঙ্গল নিচস্থ কখন? মঙ্গল যদি মীন রাশি অথবা কর্কট রাশির ঘরে মঙ্গল খুব খারাপ প্রভাব দেয় অর্থাৎ নিচস্থ প্রভাব দেয়। মঙ্গল আবার রবির ঘরে বসলে প্রচণ্ড কারুর আমরা জন্মছক দেখি মঙ্গল যদি রবির ঘরে সিংহ রাশির ঘরে যদি মঙ্গল কানেক্টেড তারা প্রচণ্ড রাগী হয়। তারা প্রচণ্ড রাগে মানে চট করে রেগে যাবে এবং তাদের বিয়ে নিয়ে প্রচণ্ড সমস্যা আছে। আমরা বেশিরভাগ জন্মছকে এইগুলো দেখি। মঙ্গল কারুর যদি ৬ নম্বর ঘরে বসে গেল তাদের কিন্তু শরীর নিয়ে প্রচণ্ড সমস্যা আছে। এবারে অনেকেই দেখো বিয়ে নিয়ে আমাদেরকে আছে যে দাদা আমার এই রাশি অথবা এই লগ্ন, কোন লগ্ন অনুযায়ী বিয়ে করলে ভালো হবে? তা আমরা সবসময় ৬, ৮, ১২ আমরা একে মরা ঘর ধরি, একে দুস্থান ধরা যায়। ধরো আপনার মেষ লগ্ন, আপনি সিংহ লগ্নর মধ্যে আমরা যদি গেলে তাহলে যাদের যদি কন্যা লগ্ন, কন্যা লগ্ন হচ্ছে ৬ নম্বর ঘর। মেষ রাশি থেকে কন্যা যদি আমরা রাশিতে যাই তাহলে ৬ নম্বর ঘর। তাহলে যাদের মেষ রাশি, কন্যা রাশির যারা জাতক বা জাতিকা তাদের সঙ্গে বিয়ে করবেন না। অর্থাৎ অষ্টমে গেলে তাহলে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি যাদের যদি মেষ রাশি তারা বৃশ্চিক রাশির যারা জাতক অথবা জাতিকা হলে তারা বিয়ে করবেন। অথবা যাদের মীন রাশি ১২ নম্বর ঘর যদি যেহেতু মীন রাশির ঘর। তা আমরা প্রত্যেকটা ঘর অনুযায়ী আমরা ৬, ৮, ১২ আমরা একে মরা ঘর ধরি, একে অত্তেরই আমরা দুস্থান বলা যায়। দর্শক বন্ধু, যারা অনুষ্ঠানটা দেখছেন আপনাদের প্রত্যেককেই বলবো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আরও ডিটেলসে জানতে হলে অবশ্যই নবগ্রহ জেমসে আসতে হবে। যে ফোন নাম্বার দেখছেন এই নাম্বারে ফোন করে বুকিং করে অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। কোনো কিছু নিয়ে ভয় কিন্তু পাবেন না, তার কারণ সাথে এসকে আবিদ রয়েছেন। এবার একটা ছোট্ট প্রশ্ন আমি আবিদ ভাইয়ের কাছে রাখবো। আবিদ ভাই, আপনি কতগুলো ঘর বললেন? ১২খানা ঘর। না, যে ঘরে থাকলে মঙ্গল মাঙ্গলিক হয়। মাঙ্গলিক হয় যেমন লগ্নতে যদি মঙ্গল বসলে মাঙ্গলিক, বা 4th হাউসে মঙ্গল বসলে মাঙ্গলিক, অথবা 7th হাউসের লটে মঙ্গল বসলে মাঙ্গলিক, অথবা বা অষ্টম মানে ৮ নম্বর ঘরে মঙ্গল বসলে মাঙ্গলিক, অথবা ১২ নম্বর ঘরে মঙ্গল বসলে মাঙ্গলিক। এই যে এতগুলো ঘরে মঙ্গল বসলে মাঙ্গলিক হয়, তাহলে নিশ্চয়ই এতগুলো ঘরের মাঙ্গলিক আলাদা আলাদা রেজাল্ট দেয়। একদম আলাদা ১ নম্বরে যা রেজাল্ট দেবে ৮ নম্বরে তা দেবে না, ৮ নম্বরে যা দেবে ১২ নম্বরে তা দেবে না। এটা যদি একটু দর্শকদের বলি। এইবারে দেখো কারোর যদি লগ্নতে মঙ্গল, লগ্নকে আমরা তনু পাবো, লগ্ন হচ্ছে শরীর মানুষ। লগ্নতে যদি কারোর মঙ্গল যেহেতু মাঙ্গলিক তারা প্রচণ্ড রাগী হয়। 4th হাউসে কারোর যদি মঙ্গল বসলে ৪ নম্বর ঘর থেকে আমরা মা এবং বাস্তু পাই। ৪ নম্বর ঘরে কারোর যদি মঙ্গল বসে গেলে তাদের মায়ের বেশিরভাগ ব্লাড প্রেশার, সুগারের সমস্যা দেয়। 7th হাউসে কারোর যদি মঙ্গল বসে থাকলে তাদের আবার ডিভোর্সের যোগ তৈরি হয়। 8th হাউসে মঙ্গল কারোর বসে থাকলে তাদের দুর্ঘটনার যোগ তৈরি হয়। মানে বেশিরভাগ কম বয়সের মধ্যে ছেলে হলে তার বউ মারা যায়, মেয়ে হলে তার হাজব্যান্ড মারা যায়। অষ্টম টু অষ্টম কারো যদি অষ্টম টু অষ্টম যদি দুজনেই মাঙ্গলিক হলে তাহলে অতটা সমস্যা দেয় না। ১২ নম্বর ঘর হচ্ছে দুর্ঘটনার যোগ। কেন ৬, ৮, ১২ আমরা একে মরা ঘর। ১২ নম্বর ঘর মানে প্রচণ্ড বাজে ঘর। ১২ নম্বর ঘরে কারো যদি মঙ্গল বসলে তার কিন্তু বড় অ্যাক্সিডেন্ট অথবা বড় রোগ মানে বেশিরভাগ ক্যান্সারের রোগ তৈরি করে, মানে ব্লাড ক্যান্সার হয়ে। বেশিরভাগ আমি জন্মছকের মধ্যে আমরা এইগুলোই পাই। দর্শক বন্ধু, এখান থেকে কিন্তু একটা খুব ভালো জিনিস আমরা জানতে পারলাম। কথার মাঝখানে কথাটা বেরিয়ে এলো, এসকে আবিদ ভাই কিন্তু বললেন যে যদি কারুর অষ্টমে মঙ্গল থাকে আর সে জাতকের বা জাতিকার, তাহলে তার যখন বিয়ে হবে, জাতক হলে জাতিকারও যদি অষ্টমে মঙ্গল থাকে তাহলে কিন্তু মাঙ্গলিকটা একদম প্রভাব খারাপ কমলো। একদম খারাপ প্রভাব। অনেকে যে বলে দেন যে মাঙ্গলিক ছেলের সঙ্গে মাঙ্গলিক মেয়ের বিয়ে দিয়ে দিন তাহলেই হবে, এই ব্যাপারটা কিন্তু টোটাল ভুল। যার যে ঘরে মঙ্গল তার সঙ্গে মহিলা বা পুরুষ যেই হোক না কেন, দুজনের যদি একই ঘরে মঙ্গল থাকে তাহলে কিন্তু ঠিক আছে। আর বেশিরভাগ মঙ্গল অষ্টম অথবা 7th হাউসেই খারাপ প্রভাব দেয়। 4th হাউস হলে মায়ের আর
লগ্নতে হলে শরীর নিয়ে সমস্যা দেয়, 12 নম্বর ঘরে যদি মঙ্গল হলে ওটা আরো দুর্ঘটনা দেয়, ওটা খুবই খারাপ। এইবার আপনার কোথায় মঙ্গল আছে, যেখানেই থাক, খারাপ থাকলে তার প্রভাবটাকে কমানো যায়, কারণ গ্রহের পরিবর্তন হয় না, পরিহাস থেকে মুক্ত করা যায়। এই পরিহাস থেকে যিনি মুক্ত করতে পারেন তিনি এসকে আবিদ। আসার জন্য অবশ্যই স্কলিংয়ে যে ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়। আর আজকে যেহেতু সময় শেষ, বিদায় নিতেই হবে। বিদায় নিতে নিতে একটাই কথা বলবো, চ্যানেলটাকে দেখুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই অনুরোধটা রেখে অনুষ্ঠান শেষ করব। নমস্কার নমস্কার। আবিদ ভাই। নমস্কার। নমস্কার।